ঘটনালে যাইতেছেন না? না 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 ধরে তুমি আমার কি করা হইতে না পারে আমার সাথে কেয়ার করি আপনারা জানেন যে গত 26 তারিখ সকালবেলা ভোরের দিকে এরকম একটা চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটে খুনসহ ডাকাতি। এই ঘটনা ঘটার সাথে সাথেই আমরা আসলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে সকল বিষয়ে আমরা তদন্ত করার চেষ্টা করি। এই বিষয়ে কত ধরনের বিষয় আছে সেগুলো আমরা জানার চেষ্টা করি। তো এরপর করেই আমরা আসলে সিসিটিভি ফুটেজ, আমাদের সিডিআর অ্যানালাইসিস এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা আসলে সংযুক্ত আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাই। আর সবচেয়ে বড় বিষয় যেটা ছিল যে বাহনের মাধ্যমে অর্থাৎ হাইস গাড়ির মাধ্যমে আসলে এই গরুগুলোকে ডাকাতির চেষ্টা করা হয়, সেটার গতিবিধি এবং গন্তব্যস্থল আমরা নির্ণয়ের চেষ্টা করি। এর পরবর্তীতে আপনারা জানেন যে আপনারা অলরেডি জানেন যে আমরা প্রথমেই 28 তারিখে আমরা মানে গত শনিবারে আমরা একজনকে গ্রেপ্তার করি, নাম ছিল নাসিরউদ্দিন। পরবর্তীতে গতকাল 3 তারিখ আমরা নাসিরউদ্দিন এবং রুবেল, এই মামলার সবচেয়ে বড় সন্দিগ্ধ যে রুবেল, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এই ব্যাপারে আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়তা করেছে আমাদের চকরিয়া থানা, সাথে আমাদের চন্দনা টিমটাও ছিল। তো আমরা এক্ষেত্রে আসলে প্রত্যেকটা জায়গায় তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা এই 3 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমাদের আলামত এর উদ্ধারের চেষ্টা চলছে। আশা করি যে সামনে আরো যারা সম্পৃক্ত আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব এবং আলামত উদ্ধারের ক্ষেত্রে আমাদের অগ্রগতি থাকবে বলে আশা করছি। শুরু থেকেই যেটা জানতে পেরেছি যে এখানে আসলে 5 বা ততোধিক থাকতে পারে। সংখ্যাটা আসলে আমরা নির্ধারিত করতে পারিনি এখনো পর্যন্ত। আমরা ধরে নিচ্ছি সেখানে 5-7 জনের মতো থাকবে। আমরা প্রত্যক্ষদর্শী এবং যারা যারা ছিল তাদের সাথে আমরা কথাবার্তা বলে আমরা যেটা জেনেছি, সবাই যেটা বলেছে যে এখানে 5-7 জনের মতো লোকজন থাকতে পারে। তো আমরা সেভাবেই আগাচ্ছি। আমরা আসলে এখন তদন্ত কার্যক্রম চলমান। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে আসলে কতজন ছিল সেখানে। তো আমরা সামনের দিনগুলোতে হয়তো তদন্ত কার্যক্রম যতদূর আগাবে, আমরা আশা করি যে আরো বেশ কয়েকজনকে আমরা হয়তো আইডেন্টিফাই করতে পারবো এবং তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হবো। এখনো পর্যন্ত আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি আজকে 3 পর্যন্ত। ঘটনালে যাইতেছেন না? না 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 ধরে তুমি আমার কি করা হইতে না পারে আমার সাথে কেয়ার করি সিসিটিভি এই রুটটা তারা ব্যবহার করছে, সেই রুটটাকে সিসিটিভি পাইপের জন্য আমরা প্রায় 150 সিসিটিভি পয়েন্ট পর্যালোচনা করছি এবং অপরাধীদের মোডাস অপারেন্ডি বা তাদের অপরাধ প্রক্রিয়া পর্যালোচনা করে আমরা প্রথমে কিছু ব্যক্তিদেরকে শনাক্ত করছি। সেই শনাক্ত অনুযায়ী সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যপত্র বিশ্লেষণ করে এই ঘটনার মূল নায়ক ছিল রুবেল। যে রুবেল আন্তজেলা ডাকাত দলের গোরস্বর দলের সদস্য এবং চকরিয়ার বিখ্যাত নব্বাচোরা বা নবী চেয়ারম্যান যেটা বলেন আপনারা, তারই আপন ভগ্নিপতি হলো এই রুবেল। সেই রুবেলের দ্বারা সে তার নেতৃত্বে এই ঘটনাগুলো সংঘটিত হয় এবং সে এখানে ইনভেস্ট করে। আমরা ওই তথ্যপত্র আমাদের পেশাদারিত্বের মাধ্যমে নিয়ে আমরা তাকে চকরিয়া থানা পুলিশ গ্রেপ্তার করছি।